গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি মার বাড়ি থেকে ভিডিও শুরু করছি। গতকাল মার বাড়ি আমি এসে গেছি, তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, সকালবেলায় মা গেছিল বাজারে, গিয়ে নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ। এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে। ফ্রিজে ইলিশ ছিল, তাও আমি বলেছিলাম মা ইলিশ মাছ ভাজা খাবো, তাই কাঁচা ইলিশ মা কিনে এনেছে। আর এইদিকে এনেছে মাশরুম। মা একটু আলু কেটে রেখেছে মাশরুমের জন্য, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এদিকে বাবার উচ্ছে আলু ভাজা, ডাঁটা আলু পোস্ত। এদিকে রান্নার দিকে আমি চলে যাচ্ছি, বাজারটাই দেখাতে ভুলে গেছি। যাই হোক, মাশরুম অব্দি এনেছে। এই যে এই 3টে জিনিস আপাতত এখানে এনেছে। এবার চলো অন্য কি এনেছে দেখাই। আর এখানে দেখো সবজি বাজার করে এনেছে। ফুলকপি, যেহেতু আমি, বাবা, রায়ান 3জনেই ভালো খাই, ওই জন্য একটা ফুলকপি এনেছে। এখানে লঙ্কা রয়েছে। আমি মা পাতিলেবু খাই, তাই লেবু এনেছে। এখানে আমার রায়ান শোনার জন্য এনেছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। ও চাউমিন খাই, তাই ওর জন্য এগুলো এনেছে। আর এটা তো উচ্ছে। সঙ্গে এনেছে কচুরলতি। যা পড়ে গেল এটা। সঙ্গে এনেছে কচুরলতি। আর এনেছি এটা কি বলে, বেগুন। আর এখানে এনেছে ধনেপাতা। এইগুলো হলো সবজি বাজারের দিকে গেল। তুমি কি খাচ্ছ? কখন নিলি তুই এটা? বাবা, আমি কালকে বললাম নেই। আর এখানে রয়েছে আম। বাবা, এখানে কতটা আম মা? 3 কেজি। 3 কেজি। তার সাথে রয়েছে এখানে শসা। ও, সব একসাথে। আপেল, মৌসুমী লেবু। এই হলো আজকে ফল বাজার। আর ফ্রিজে এই যে ড্রাগন রয়েছে, ওই জন্য রানি আর আমার মায়ের থেকে গুড় সংরক্ষণ করে। এই হলো আজকের ফল, মাছ আর হচ্ছে সবজি বাজার। আর মাংসটা, মুরগির মাংস পরে বাবা নিয়ে আসবে। ও, খাসি আছে, খাসি মাংস আছে, তাই মুরগির মাংসটা পরে নিয়ে আসবে। তাহলে চলো। আর তো আরেক দুটো জিনিস দেখাইনি। এখানে রয়েছে ওল, আর সঙ্গে নিয়ে এসেছে কচুরমুখী। এই যে ওল ভাতে বাবা খুব ভালো খায়, ওই জন্য ওল নিয়েছে আর কচুরমুখী এনেছে। এই হলো বাজার ঘাট। মার অনেক বড় মাছ। মার তো রান্না বান্না হয়ে গেছে। এখন দেখো ইলিশ মাছ ছাড়াচ্ছে। মাও তো বটি দিয়ে ভালো পারে না, ওই জন্য চামচ দিয়ে ছাড়িয়ে তারপর বটি দিয়ে কাটবে। মাছটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, 700 গ্রাম ওজন। তাহলে তুমি কাটো, কাটার সময় আবার দেখাবো আমি। হ্যাঁ, বলো। এই দেখো একদম টাটকা ইলিশ, দেখেছো? কাঁচা ইলিশ একদম। পুরো কাঁচা ইলিশ। নিচু থেকে একটু নিচু করো। দেখো মাথা দিয়ে রেডি কি রক্ত বেরোচ্ছে। আমি ওই জন্য নিয়ে এসেছি। গন্ধও সুন্দর বেরোচ্ছে। আর তুমি ভাজা খাওয়া বলেছো। হ্যাঁ, আর ঠিক আছে, আজকে ভাজা খাও, কালকে রান্না করে দেবো। আচ্ছা, কাটো তুমি তাহলে। এখন শুকনো লঙ্কা ভাজাভাজি চলছে। মা এখন ইলিশ মাছ ভাজবে, তার জন্য এই যে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এখন ইলিশ মাছগুলো ভেজে নেবে। আর কত বড় বড় হচ্ছে পিস দেখো। আমার রাইনের প্রিয় মাছ, ইলিশ মাছ। তাহলে চলো মা ভেজে নিক, একেবারে খাবার নিয়ে বসছি। ভাত নিয়ে তো বসে পড়েছি। ইলিশ মাছের তেল দিয়েছে অল্প একটু, আর দুটো মাছ দিয়েছে। সঙ্গে রয়েছে অল্প একটু উচ্ছে আলু ভাজা। এখানে রয়েছে মাশরুম আলু ভাজা। প্রথমে উচ্ছে আলু ভাজাটা দিয়ে খেয়ে নেব, তারপরে মাছ দিয়ে খাবো। উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো মাশরুম ভাজা দিয়ে, যেটা আমাদের খুব প্রিয়। মাশরুম ভাজা আর সঙ্গে ইলিশ মাছের তেল একসাথে দিয়ে মেখে আমি ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর এই যে ডাঁটা আলু পোস্ত, এটা শুধু ডাঁটা নিয়ে শুধু শুধু খাবো পরে। আগে এইটা দিয়ে খেয়ে নি। দুপুরের পর থেকে তো তোমাদের সাথে আর কোনো ভিডিওই করা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু মা বাবার সাথে বসে গল্প করলাম। তারপরে ছেলে দেখলাম অটোমেটিক ঘুমিয়ে গেল মা বাবার সাথে গল্প করতে করতে। তারপরে করলাম হচ্ছে এক্সারসাইজ। আধ ঘন্টার একটু বেশি এক্সারসাইজ করে তারপরে মা গেল একটা নেমন্তন্নয়, আর আমি বসে বসে খাচ্ছি একটু মালপোয়া। আমি তো মিষ্টি সেরকম একটা খাই না, আর সকালবেলাতেই মা এনেছিল। আমি হচ্ছে মালপোয়া খাই, কিন্তু মালপোয়ার ভিতরের যে মিষ্টি মতন ইয়ে থাকে না, ওইটা আমি খাই না। আমি জাস্ট উপরে এই যে খোসা মতন থাকে ওইটা খাই। আর জিলিপিও তেমন একটা ভালো খাই না, ওই জন্য দেখো একটু একটু ভেঙে নিয়ে এসেছি। জিলিপি অত আমার ভালো লাগে না, খুব একটা প্রিয় না। হয়তো লুচি পরোটার সাথে দিলে ওই একটা দুটো খেতে পারি, কিন্তু তাছাড়া আমার অতটাও পছন্দ না। এখন এই যে খাচ্ছি, অনেকদিন পর মনে হচ্ছে মিষ্টি খাচ্ছি। আমি মিষ্টি খাই না অত। তাহলে চলো খেয়ে নি।
মিষ্টি টিষ্টি খেয়ে বেশ কিছুক্ষণ সোনার সাথে খেলা করতে করতে রায়নের বাবাই আমার মা সবাই চলে আসলো। দেখো মা যে অনুষ্ঠানে গেছিলো ওখানে বিরিয়ানি দিয়েছিল, সেটা রায়নের বাবাই খেয়েছে মাংস দিয়ে। ও আর রুটি খায়নি, আর আমি রাতে রুটি খাবো, কিন্তু ওই যে মাংসের ঝোল দেখছো ওটা কিন্তু খাবো না। আমি মাংসগুলো নামিয়ে নিয়ে শুধু মাংসটাই খাবো। তাহলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই।